এই মেয়েটার নাম হলো ঈশিতা। ঈশিতা থাকে রংপুরে। রিসেন্টলি ঈশিতার কিছু ছবি ভাইরাল হয়েছে। অভিশপ্ত অতীত পর্ব 5। 2018 সালের ঘটনা। ঈশিতার একটা ছেলের সাথে চ্যাটিং শুরু হয়। এই ছেলেটা তানভীর। তানভীর হলো ঈশিতার কলেজের সিনিয়র। তাই কলেজে কয়েকবার ঈশিতা তানভীরকে দেখেছে। তানভীর দেখতে শুনতে মোটামুটি ভালো। সত্যি কথা বলতে ঈশিতা তানভীরের উপর কিছুটা ক্রাশ। যখন ফেসবুকে ক্রাশের সাথে কথা বলা শুরু হয় তখন কি হয় আমরা সবাই জানি। ঈশিতাকে সবাই বলেছিল তানভীর ছেলেটা ভালো না, কিন্তু এই বয়সে প্রেম কি আর কারো কথা শুনে? তানভীরের প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করলো ঈশিতা। তারা প্রায় কলেজ ফাঁকি দিয়ে প্রেম করতে যেত। আর রংপুরে খুব পপুলার একটা জায়গা আছে চিকলির বিল। নামটা এর কেন হলো, মানে এখানে সবাই সবার চিক নিয়ে যায়, এই জন্য এটার নাম চিকলির বিল। সে যাই হোক, সেদিন তানভীর এবং ঈশিতা ঘুরতে গেল চিকলির বিলে। আর তারপর যেটা হয় আর কি, বাট তাদের এই কাহিনী পাশ থেকে দেখে ফেললো তানভীরের মামা। বাট ওয়েট, মামা এখানে কোন মামি নিয়ে গেছিল? গল্পে এখানে টুইস্ট আছে, পরে বলছি। সেদিন সন্ধ্যা থেকে ঈশিতা তানভীরকে টেক্সট দিচ্ছে, সিন করে না, ফোন দিচ্ছে, ধরে না, কোনোভাবেই তানভীরকে রিচ করা যাচ্ছে না। ওভার থিঙ্কিং করতে করতে মেয়েটা ঘুমিয়ে গেল। পরের দিন সকালে তার ঘুম ভাঙে তানভীরের কলে। তুমি ছিলা কই সারাদিন? আমি কতবার কল দিছি। আরে আমাদের দুজনকে আমার মামা পার্কে দেখে ফেলছে। এরপর আমার মাকে কল করে সব জানাই দিছে। কি যে প্যারা খাইছি কাল সারাদিন। মা তো রেগে বলে এসবের জন্যই নাকি আমার রেজাল্ট খারাপ হয়, ব্লা ব্লা আরো কত কথা। তা আন্টিকে আমাদের কথাটা জানিয়ে দিলেই তো পারো। আমি যে তার ছেলের কতটা যত্ন নেই এটা তো তার জানা উচিত। ঈদে আব্বু দেশে ফিরুক, আমি সবার আগে তোমার কথাই আমি বাসায় জানাবো। তাদের এই কনভারসেশন শুনে বুঝতেই পারছেন প্রেম জমে ক্ষীর। আর এই ক্ষীরের নেশায় মাতাল আমাদের ঈশিতা। তানভীরও ঝোপ বুঝে কোপ মারলো। হ্যাঁ, আমার না খুব দেখতে ইচ্ছে করছে। এখন কি দেখতে ইচ্ছা করছে আপনারা সবাই বুঝতে পারছেন, ঈশিতাও বুঝতে পারছে। এখন পাশে অনেক লোকজন, এখন দিতে পারবো না, পরে দিচ্ছি বলে ঈশিতা ফোন কেটে দিল। তারপর রেডি হয়ে কলেজে গেল, কলেজ থেকে কোচিং এ, কোচিং থেকে আবার বাসায় ঢুকে সে গোসল করতে গেল। গোসল করতে গিয়ে তানভীরের চাওয়া সেই বিশেষ ছবিগুলো ক্লিক করে। তারপর গোসল শেষ করে চুল মুছতে মুছতে সেন্ড করলো তানভীরকে। তানভীরের মেসেঞ্জারে টুং করে পপ আপ হলো, কিন্তু তখন তানভীরের ফোন ছিল অনামিকার কাছে। ওয়েট, এই অনামিকা আবার কে? অনামিকা হলো তানভীরের অ্যাকচুয়াল গার্লফ্রেন্ড। গতকাল যখন তানভীর আর ঈশিতা চিকলির বিলে গিয়েছিল, তানভীরের মামা দেখে নাই, দেখছিল অনামিকার কোনো একটা ফ্রেন্ড। এই কারণে গতকাল সারাদিন সে প্যারা খাইছে অনামিকার কাছে, তার মায়ের কাছে না। আর তাই ঈশিতার ফোন ধরতে পারেনি। আজকে যখন অনামিকার সাথে সে দেখা করতে গেছে, অনামিকা যখন তার ফোন চেক করছিল, ঠিক সেই মুহূর্তে ঈশিতার ছবিগুলো সেন্ড করছে। হায় রে কপাল! ছবিগুলো দেখে অনামিকা একদম লাভার মতো ফেটে গেল। তুই এগুলো কেন করলি আমার সাথে? আর রাগের মাথায় তার বয়ফ্রেন্ড তানভীরকে ভাইরাল করতে গিয়ে ভাইরাল করে দিল ঈশিতাকে। আফটার অল সেই ছবিগুলো ছিল ঈশিতার। আস্তে আস্তে ঈশিতার সেই ছবিগুলো রংপুরের প্রায় সবার ফোনে ফোনে ছড়ানো শুরু করলো। হাসি খুশি একটা মেয়ের জীবনে নেমে আসে অন্ধকার। প্রায় প্রত্যেকেই ঈশিতাকে একটু আর চোখে দেখা শুরু করলো। এই পর্যন্ত তাও ঠিক আছে। ছবিগুলো ঘুরতে ঘুরতে পৌঁছে গেল ঈশিতার মায়ের কাছে। একটা বাঙালি মেয়ের পরিবারে যখন এরকম একটা ঘটনা ঘটে তখন কি হয়, কি পরিস্থিতির শিকার হতে হয় তাকে, এটা একটা মেয়েই ভালো জানে। রাতারাতি ঈশিতাকে রংপুর থেকে পাঠিয়ে দেওয়া হলো বগুড়া মামার বাসায়। এই ঘটনার পর কয়েক মাস ডিপ্রেশনে কাটলেও বগুড়া গিয়ে আস্তে আস্তে মেয়েটা নিজেকে গুছিয়ে ফেলে। নতুন কলেজ, নতুন ফ্রেন্ডস, নতুন একটা জীবন পায় মেয়েটা। আর তখন সে সোশ্যাল মিডিয়া থেকে একেবারে দূরে, এমনকি একটা স্মার্টফোনও নেই তার। কিন্তু আপনার কি ধারণা বয়সের এই ঝোঁক শুধুমাত্র একটা স্মার্টফোনের কারণেই আসে? কোচিং সেন্টারে ঈশিতার পরিচয় হয় এই ছেলেটার সাথে, অয়ন। অয়ন খুব ব্রিলিয়ান্ট একটা ছেলে। জীবনে ঘটে যাওয়া ঝড়ের কারণে ঈশিতা পড়ালেখা থেকে পিছিয়ে পড়ে, আর সেই সিলেবাস কমপ্লিট করতে হেল্প করে অয়ন। কোচিং সেন্টারের পর নোটস এর আদান প্রদান করতে করতে মনের আদান প্রদান করে ফেলে তারা। বয়সটাই এমন। প্রায় মাসখানেক পর অয়ন ঈশিতাকে প্রপোজ করে। ঈশিতা বলে, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমার একটা অতীত আছে যেটা সম্পর্কে তোমার জানা উচিত। তারপর ঈশিতা একে একে তানভীরের কথা এবং তার সাথে ঘটে যাওয়া ইনসিডেন্টের কথা সব অয়নকে বলে। ঈশিতার এই অনেস্টি দেখে অয়ন আরো ইমপ্রেস হয়ে যায়। অয়ন বলে, তোমার অতীতে যা হওয়ার হয়েছে, এখন থেকে তুমি আমার। তাদের প্রেম খুব ভালোই যাচ্ছিল, বাট একদিন অয়ন বলল, প্লিজ একটু সেন্ড করো। না, তুমি জানো আমার সাথে আগে কি হয়েছে, আমি পারবো না। তুমি তোমার এক্সকে ঠিকই দিতে পারছো, কিন্তু আমাকে তো দিতে পারবা না, তাই না? তার মানে তুমি আমাকে ভালোই বাসো না। না, আমি পারবো না। তুমি অন্য যা ইচ্ছা চাইতে পারো, কিন্তু এইটা না। ঠিক আছে, তোমার দিতে হবে না, তাহলে তুমি আমার সাথে করবা। প্রথমে অনেকবার না করলেও পরবর্তীতে চাপে পড়ে রাজি হয় ঈশিতা। তাই এই ঘটনার 3-4 দিন পর ঈশিতা অয়নকে ফোন দিয়ে বলে, আচ্ছা শোনো, কাল মামার একটা বিয়ে খেতে বগুড়ার বাইরে যাবে, ফিরতে দেরি হবে, তুমি ঠিক 11টার পরে চলে আসবা, বুঝছো? এটা শুনে অয়ন একদম আকাশে ওড়া শুরু করে। সেদিন রাতে এক্সাইটমেন্টে অয়নের আর ঘুম হয় না। পরের দিন সকালে একদম রেডি হয়ে সে চলে যায় ঈশিতার বাসায়। ঈশিতা চুপি চুপি দরজা খুলে অয়নকে দরজার ভিতরে ঢোকায়, আবার ঠাস লক। বাট ঠিক 2টোর পর ঈশিতার বাসায় কলিং বেল। এই টাইমে ডিস্টার্ব করতে কে আসলো? বুয়া আসছে হয়তো। ঈশিতা একটু নার্ভাস হয়ে দরজা খুলল। শিট,
তার মামা মামি ফেরত চলে আসছে। রাস্তায় তার মামি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় তারা আর যায়নি, তারা ফিরে আসছে। দরজা খুলে বাসার মধ্যে ঢুকে দেখে ঈশিতা তাদের অনুপস্থিতিতে একটা ছেলেকে নিয়ে আসছে। এরপর যা হয় আর কি। কাহিনীতে প্রথম আগুন লাগালো তার মামি। তোমার বোনের মেয়ে এমন নষ্টা, জানলে ওকে বাড়িতেই তুলতাম না, আমাদের মান সম্মান সব নষ্ট করে দিল। এটা শোনার পরে তার মামা আরো বেশি ট্রিগার হয়। তার মামা সরাসরি তার মাকে ফোন দেয়, জানিস তোর মেয়ে কি করছে? বেচারা ঈশিতা এই প্রেম ভালোবাসার চক্করে তার জীবনটাই জাহান্নাম হয়ে গেছে। রাতারাতি তাকে পাঠিয়ে দেওয়া হলো তার বাড়িতে রংপুরে। পড়াশোনা বন্ধ, ছেলে দেখা শুরু হলো। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে তাকে বিদায় করা হবে। ছেলে সন্ধান দিল ঈশিতার মামি। ছেলের নাম শান্ত, শান্তশিষ্ট একটা ছেলে। শান্ত হলো মামির জ্যাঠাতো বোনের ভাতিজা, আর শান্ত থাকে হাওড়াতে মানে ইন্ডিয়াতে। 1 মাসের মধ্যে ঘরোয়াভাবে বিয়ে হয়ে গেল শান্ত আর ঈশিতার। বিয়ের কয়েক মাসের মধ্যেই একটা ছেলে সন্তানের জন্ম হয় ঈশিতার কোলে। অবশেষে মেয়েটা সুখের সন্তান পেল। বাট এই ঘটনার বছরখানেক পর ঈশিতার ছেলের খুব জ্বর হলো। কয়েকদিন হয়ে গেল, কিছুতেই জ্বর কমছে না। ঈশিতা ওর ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার কয়েকটা ওষুধ লিখে দিল, বলল সব ঠিক আছে। সে বাসায় এসে দেখলো দরজা ভেতর থেকে লক। একটু অবাক হলো সে, কারণ যখন সে বাইরে যায় তখন বাসায় কেউ ছিল না। চাবি দিয়ে আস্তে আস্তে দরজা খুলে ভিতরে ঢুকলো সে। বেডরুমের দরজা হালকা করে ভেজানো। ফ্ল্যাশব্যাকে নিজের অতীতের কথা ভাবা শুরু করলো ঈশিতা। সেও একদিন এইভাবে অয়নের সাথে ধরা পড়েছিল। হয়তো আছে দরজা খুলে দেখবে তার স্বামী অন্য এক মেয়ের সাথে আছে। ভয়ে আচমকা দরজা খুললো। এরপর যেটা দেখলো সেটা তার জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা। তার স্বামী বেডরুমে কোনো মেয়ের সাথে নেই, বরং একটা ছেলের সাথে আছে, তার বেস্ট ফ্রেন্ড অনিমেষ। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, শান্ত হোমোসেক্সুয়াল। আর শান্তর রিলেশন তার বেস্ট ফ্রেন্ড অনিমেষের সাথে। শান্ত গে এটা তার বাড়িতে জানাজানি হওয়ার পর জোর করে রাতারাতি বিয়ে দিয়ে দেওয়া হয় ঈশিতার সাথে। হ্যাঁ জানি, এখন অনেকের মনে অনেক প্রশ্ন আসে, যদি শান্ত হোমোসেক্সুয়াল হয়ে থাকে তাহলে ছেলেটা কার? হ্যাঁ, অনেকে ঠিকই বুঝতে পারছে, ছেলেটা আসলে ঈশিতা আর অয়নের কুকর্মের ফল। নাও হিয়ার ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট। সন্তানটা যে শান্ত না, এটা শান্ত একদম শুরু থেকেই জানতো। কারণ বিয়ের আগে ঈশিতা একদম ডিটেলসে তার সাথে কি কি হয়েছে তার অতীতে সবকিছু বলেছিল শান্তকে। আর শান্ত নিজেও ঈশিতাকে এটা জানায় যে এই বিয়েটা সে করছে শুধুমাত্র পারিবারিক চাপের কারণে। সে এখনো তার প্রাক্তনকে ভুলতে পারেনি। সত্যি কথা বলতে ঈশিতা আর শান্তর সংসারটা ছিল শুধুমাত্র লোক দেখানো। জীবনের গল্প মুভির থেকেও বেশি ইন্টারেস্টিং, রাইট? এনিওয়েজ, ঈশিতা ইজ ফ্রম রংপুর, সো হ্যালো রংপুর। আর আপনি যদি চান আপনার গল্প আমি শেয়ার করি, তাহলে আমি ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স কোথাও একটা লিঙ্ক দিয়ে দিব। ক্লিক করে শেয়ার করুন আপনার গল্প। আর হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আপনার নাম পরিচয় সবকিছু গোপন রাখা হবে। যেভাবে এই গল্পে ঈশিতা, অয়ন বা শান্ত যেই নামে আমি ব্যবহার করি এগুলো ছিল ছদ্মনাম। গল্পটা ঠিক ছিল। আর আপনার গল্প লেখার সময় একটু শর্ট করে লিখবেন যাতে আমার পড়তে সুবিধা হয়। আপনার গল্প ইন্টারেস্টিং মনে হলে আমি নিজে আপনাকে ফোন করে আপনার মুখ থেকে আপনার গল্প ডিটেলসে শুনবো। আর আপনি কমেন্ট করে জানান এখানে কি ঈশিতার কোনো দোষ ছিল? আর আমাদের সবারই তো একটা অভিশপ্ত অতীত আছে, রাইট?